আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা দেখবো আমাদের শরীফ স্যারের যে কোর্সটা আছে ফাংশনাল অ্যানালাইসিস মাস্টার্সের এর 7.5 এর সলিউশনটা দেখবো। এর আগে আমি হচ্ছে 7.6 7.7 এগুলোর সলিউশন করা ট্রাই করছি এবং সেগুলা আমার চ্যানেলে দেওয়া আছে। এখন আজকে হচ্ছে আমরা দেখবো 7.5 এর স্লাইডটা আমরা কিভাবে মানে প্রবলেমগুলো কিভাবে সলভ করতে পারি আর কি। ঠিক আছে। তাহলে আমি সরাসরি চলে যাইতেছি, ড্রপ করি। আচ্ছা, এই যে এইখানে আমাদের প্রবলেমটা শুরুতেই দেওয়া আছে। প্রবলেম এখানে কি বলতেছে? প্রথম যে কোশ্চেনটা এখানে বলতেছে এ লিনিয়ার অপারেটর টি ইজ সেড টু বি nilpotent ইফ দেয়ার ইজ এ পজিটিভ ইন্টিজার m such that টি টি টু দি পাওয়ার m ইকুয়াল টু জিরো। ঠিক আছে। তার মানে একটা লিনিয়ার অপারেটরকে আমরা নীলপটেন্ট তখনই বলবো যখন আহ, এমন একটা ইন্টিজার m পাওয়া যাবে যার জন্য টি টু দি পাওয়ার m এটা জিরো হবে। ফাইন্ড দি স্পেকট্রাম অফ এ নীলপটেন্ট অপারেটর টি সাচ দ্যাট x ইমপ্লাইজ টু x অন এ কমপ্লেক্স বেনাক স্পেস এত, মানে নন জিরো কমপ্লেক্স বেনাক স্পেস আর কি। আচ্ছা, যাই হোক, এটার যদি সলিউশনটা আমরা যাই তাহলে দেখি এখানে। আচ্ছা, আমি এইখান থেকেই দেখাই দিই, আমার সিরিয়ালি করা আছে। পরে আমরা যারা বই থেকে পড়বো বই থেকে কোশ্চেন গুলো মিলাই নেবো, সমস্যা নেই, যে এখানে বলাই আছে সমস্যা, কোশ্চেনটাও লেখা আছে। আচ্ছা, এই যে এইটা কিন্তু আমাদের ছিল a linear operator t is said to be nilpotent if there exists a positive integer m such that এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে। এখন বলতেছে ফাইন্ড দি স্পেকট্রাম অফ এ nilpotent অপারেটর এত অন এ কমপ্লেক্স বেনাক স্পেস x নট ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে এইখানে ফার্স্টে আমরা ওই স্পেকট্রামের যে ডেফিনেশনটা একটা অপারেটরের জন্য সেটা আমি এখানে ডিফাইন করলাম। সিগমা অফ টি ইজ ইকাল টু সেই সকল ল্যামডা বিলং করবে সি তে যাদের জন্য টি মাইনাস ল্যামডাই অর ল্যামডাই মাইনাস টি ইজ নট ইনভার্টেবল। এদের সেটকে কিন্তু আমরা বলতেছি স্পেকট্রামের সেট। এখন এইখানে যেহেতু বলেই দিছে যে নীলপটেন্ট, এই দেখো, আমাদের মেন কাজ তো এটাই, স্পেকট্রাম বের করব নীলপটেন্ট অপারেটরের জন্য, তার মানে এই জিনিসটা আমাদের কাছে অলরেডি আছে। হুম, তাহলে আমরা সাপোজ ধরে নিলাম টি টু দি পাওয়ার m ইকুয়াল টু জিরো ফর সাম ইন্টিজার m। এখন উই শো দ্যাট এভরি নন জিরো ল্যামডা বিলংস টু দি রিসলভেন্ট সেট। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি, আমরা আমাদের এইটা নিলাম। এখানে আমরা টি মাইনাস ল্যামডা নিতে পারতাম, বাট এইভাবে আমি নিলাম, এইভাবে নেওয়ার একটা রিজন আছে, আমরা সামনে দেখবো, সমস্যা নেই। তাহলে ল্যামডা মাইনাস টি নিলাম। এখন ফ্যাক্টর আউট যদি করি তাহলে ল্যামডাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে এখানে কি থাকবে? আই মাইনাস ওয়ান বাই ল্যামডা টি, তাই না? এটা থাকতেছে। এখন আমি এস কে এমন ভাবে ডিফাইন করব, এইটা আমরা একটু মানে টেকনিক্যালি মনে রাখতে পারি। এই যে টার্মটা আছে না, এই টার্মটার ইনভার্সের যে ফর্মুলাটা, মনে করো এটাকে আমি আই আই যেহেতু তো সেটাকে ওয়ান কনসিডার করলাম, আর এখানে আছে টি বাই ল্যামডা ইনভার্স। এর যে ফর্মুলা, এই ফর্মুলা কি হবে? ওয়ান প্লাস টি বাই ল্যামডা প্লাস টি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার প্লাস ডট ডট, এইভাবে কিন্তু চলতে থাকবে। এইখানে আমি এম মাইনাস ওয়ান, মানে টোটাল এন টার্ম পর্যন্ত নিছি আর কি, প্রথমটা সহ, তাহলে এম টার্ম হইতেছে। তাহলে এইটা নিলাম, মানে এই জিনিসটাকে আমি এখন এস নামে ডিফাইন করতেছি। ঠিক আছে। তাহলে এখন আমি যদি এই টার্মটাকে এই টার্মের সাথে মাল্টিপ্লাই করি, মানে এই যে ল্যামডা কমন নেওয়ার পর যে পার্টটুকু ছিল, তাহলে এইটা অবশ্যই আইডেন্টিটি আসার কথা না? যেহেতু আমি এই যে এইখানে বললাম যে এইটার ইনভার্সের ফর্মুলা এইরকম, আর এই জিনিসটাকে আমি ধরে নিছি হচ্ছে এস, এটা, তাহলে এই দুটো যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের অবশ্যই আইডেন্টিটি আইডেন্টিটি আসার কথা। বাট এইখানে তো ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে, বাট আমি তো ধরে নিছিলাম এম মাইনাস ওয়ান সংখ্যক টার্ম। যখন এই টার্মটা এস এর সাথে মাল্টিপ্লাই হবে তখন যদি আমরা করি তাহলে আমরা দেখবো হচ্ছে কি আসতেছে। আচ্ছা, এইটা একটু আর একটু ভেঙেও করা যাইতো। আচ্ছা, এটা আমি দেখাই দিই। তাহলে এই টোটাল টার্মটুকুর সাথে এই যে এস, এইটা থাকবে, এইটুকুর সাথে আমাদের মাল্টিপ্লাই আকারে থাকবে ওয়ান মাইনাস টি বাই ল্যামডা, এটা। ঠিক আছে। এটাকে যদি এক লাইন ভাঙাই লিখি তাহলে এই আই এর সাথে মাল্টিপ্লাই হয়ে এখানে আই মাইনাস টি বাই ল্যামডাই হবে। এরপরে এই টোটাল জিনিসটা আবার যখন এর সাথে মাল্টিপ্লাই হবে তখন এইখানে কি পাবো? প্লাস টি বাই ল্যামডা প্লাস মাইনাস মাইনাস টি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার, এরকম পাবো। সিমিলারলি এই জিনিসটা যখন এইখানে
এই টার্মের সাথে অ্যাড হবে, তখন হবে কি, এই যে করে দেয় আরেকটা, টি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার মাইনাস টি কিউব বাই ল্যামডা কিউব, এইরকম প্লাস ডট ডট এভাবে চলতে থাকবে। দেখো এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, তার মানে ওভারঅল সব টার্মই কাটা যাবে। লাস্টে যে এই এই টার্মটার সাথে যখন আবার এইটা অ্যাড হবে, এখন লাস্ট টার্মটা থাকবে হচ্ছে টি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এর সাথে আরেকটা টি অ্যাড হইলে পরে টি টু দি পাওয়ার এম থাকবে, আর নিচেও ল্যামডা টু দি পাওয়ার এম থাকবে এটা। আর বাকি সবকিছু কাটাকাটি যায় আমার এইরকম একটা টার্ম থাকবে, ঠিক আছে? এইটুকু আই গেস বোঝা গেছে, একটু কেয়ারফুলি দেখলেই বুঝতে পারবো। এখন টি টু দি পাওয়ার এম ইকুয়াল টু জিরো, মানে এইটার ভ্যালু তো জিরো আমাদের বলেই দিছে নীলপটেন্স যেহেতু, তাহলে এইখান থেকে আমরা কি কনক্লুশনে দাঁড়াইতে পারলাম? আচ্ছা, কনক্লুশনটা এরকম হইলো যে এই টোটাল টার্মটা হবে হচ্ছে আইডেন্টিটি, জাস্ট আই থাকবে এখানে। আচ্ছা, এখন যদি আইডেন্টিটি হয় তাহলে আমরা এইটুকু পাইছি, সমস্যা নেই। এখন নাও যখন ল্যামডা ইকুয়াল টু জিরো হবে তখন কি হইতেছে এখানে, যখন ল্যামডা ইকুয়াল টু জিরো হবে তখন তাহলে আমাদের এই ব্যাপারটা কি হয় দেখি আমরা। তাহলে তখন ওই ল্যামডা আই মাইনাস টি, এই জিনিসটা ইকুয়াল টু, তো আমরা কত জানতাম, এরা এইটা এইটা জিরো হলে পরে এখানে জাস্ট মাইনাস টি হয়ে যাবে আর কি, জাস্ট মাইনাস টিটা থাকবো। এখন আমরা একটু দেখি, জিরো মাইনাস এত ওয়ার ইনভার্টেবল, দেন দেয়ার উড বি এক্সিস্ট টি ইনভার্স সিন্স টি টু দি পাওয়ার এম ইকুয়াল টু জিরো। ওকে, জিরো মাল্টিপ্লাই বাই টি টু দি পাওয়ার মাইনাস এম, that gives identity is equal to 0. আচ্ছা, এই যে এখান থেকে কি বুঝাইতেছে দেখি, যদি ল্যামডা ইকুয়াল টু জিরো হয় তাহলে আমি এখান থেকে মাইনাস টি পাইতেছি, ঠিক আছে? দেন আমি ধরে নিলাম হচ্ছে টি ইনভার্সটা এক্সিস্ট করবে। তাহলে এখন টি টু দি পাওয়ার এম ইকুয়াল টু তো জিরো দেওয়া আছে, এখন আমি যদি বোথ সাইডে টি টু দি পাওয়ার মাইনাস এম করি তাহলে এখানে হবে এরকম, আর ওইটা তো জিরো হয়ে যাবে। তার মানে এখান থেকে আসতেছে টি টু দি পাওয়ার জিরো, মানে হচ্ছে আইডেন্টিটি ইকুয়াল টু জিরো। বাট আইডেন্টিটি তো জিরো হইতে পারে না, এটা আমাদের এইখানে কি ইম্পসিবল দেখাইলো। তাহলে এখন আমরা এখানে কি বলবো, তার মানে এই টি ইজ নট ইনভার্টেবল। তার মানে টি ইজ নট ইনভার্টেবল কখন, এই যে এইখানে যে আমি দেয়ার উড এক্সিস্ট এত এটা ধরে নিছিলাম, এটা তাইলে আমাদের এক্সিস্ট করবে না, তার মানে টিটা আমাদের ইনভার্টেবল হইলো না। তাইলে ইনভার্টেবল না হইলেই তো সেই এলিমেন্ট আমাদের সিগমা অফ টিতে চলে যায়। তাইলে এখন এই ক্ষেত্রে আমরা বলবো সিগমা অফ টি ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, এইখান থেকে এইটাই আমাদের দেখার ছিল যে এইটা হবে, তাহলে আমরা দেখলাম হচ্ছে নীলপটেন্ট অপারেটরের জন্য আমাদের সিগমা টিটা জাস্ট জিরো হবে। হুম, হুম, ঠিক আছে। এরপর প্রবলেম টু তে আমাদের কি বলতেছে, হাউ ডাজ দি রেজাল্ট অফ প্রবলেম ওয়ান ফলো দি ফর্মুলা, এই ফর্মুলাটা কিভাবে ফলো করতেছে ফর ল্যামডা গ্রেটার দেন নর্ম অফ টি। এইটাও আমাদের একটা গুড কোশ্চেন, তাহলে আমরা দেখি। তাহলে আমরা প্রবলেম ওয়ানে কি পাইছি, প্রবলেম ওয়ানে কিন্তু এরকম একটা টার্ম পাইছিলাম টি টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখন যদি আমরা বলি হিন্স অল পাওয়ার আফটার এম ভ্যানিশেস, তার মানে এই যে এরকম টি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, এটা মানে তোমরা লিখতে পারি টি টু দি পাওয়ার এম ইন্টু টি, যেহেতু এইটা জিরো তাহলে অটোমেটিক্যালি পরের গুলা সব জিরো হয়ে যাবে, এটা ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে আমরা এটা ইজিলি লিখতে পারি যে উপরের যে পার্থক্য ছিল, ওই যে আমাদের কি ছিল প্রথমে, আইডেন্টিটি প্লাস টি মাইনাস ল্যামডা প্লাস টি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার প্লাস ডট 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 প্লাস টি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ল্যামডা টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, এটা ছিল। এখন এইটাকে আমি চাইলে ইনফিনিটি পর্যন্ত বাড়াইতে পারি, কিসের জন্য? কারণ হচ্ছে এর পরের যে টার্মগুলো আছে সেগুলো অটো জিরো হয়ে যাবে, এর জন্য আমি জাস্ট এই ফরম্যাটে নেওয়ার জন্য, এই যে এই ফরম্যাটে নেওয়ার জন্য আমি এটা ইনফিনিটি পর্যন্ত বাড়াই দিলাম, এই যে জিরো টু ইনফিনিটি পর্যন্ত এটা বাড়াইলাম। হ্যাঁ, ইনফিনিটি পর্যন্ত বাড়াইছি। এখন অ্যাকচুয়ালি বিকাম ফাইনাইট সাম এত, এই যে এটাও বললাম। তাহলে এইখান থেকে আমি সরাসরি লিখে দিতে পারি যে যদি
আর ল্যামডা সমান এত হয়, আচ্ছা দেখি এখানে একটু, একদম ফাইনাইট সাম। আচ্ছা, এটা কিছুই না, জাস্ট হচ্ছে এই যে এইখানে হচ্ছে আমাদের 1 নাম্বার ফর্মুলা এইটা ছিল। এখন মানে 1 নাম্বারে তো আমাদের এই জিনিসটা ছিল, মানে এই ফর্মুলাটা আমাদের দাঁড়াও আমি এই কোশ্চেনটা আরেকবার একটু দেখাই দিই। এই মানে এই যে এইটা ছিল হচ্ছে আমাদের 8 নাম্বার, এই যেখানে বলছে হাউ ডাজ দি রেজাল্ট অফ প্রবলেম 1 ফলো ফ্রম 8, মানে এই 8 নাম্বারটা কিভাবে এই 1 নাম্বারের যে প্রবলেমটা করছি এটা কিভাবে ফলো করতেছে। এখানে জাস্ট হবে কি, এই যে আর ল্যামডা যেহেতু -1/λ জে ইকুয়াল টু 0 টু ইনফিনিটির জায়গায় এখানে হবে হচ্ছে m-1, আর পরের টুকু সেম থাকবে। এইটুকু করলে পরে আমাদের এটা ফলো করতেছে, দ্যাটস ইট। মানে এইটুকু যদি আমরা লিখতে পারি তাইলে হবে। আর এই জিনিসটা কিভাবে আসছে এটার প্রুফ কিন্তু আমাদের বইতে ছিল। আমরা বইটা এখন ওপেন করা নাই, বাট এটা বইয়ের যে প্রুফটা ছিল এটা হচ্ছে 8 নাম্বার ইকুয়েশন যেভাবে পাইছি ওইটা একটু জাস্ট দেখলেই হবে আমরা কিভাবে পাইছি। এটা খুব কঠিন কিছু না, বইয়ের সরাসরি প্রুফ দেওয়াও আছে। আবার আমরা যখন আলোচনা করি তাহলে তখন এটা বইলা দেবো, সমস্যা নেই। বাট এইখানে জাস্ট আমাদের প্রবলেমটা এই যে ইনফিনিটির জায়গায় m-1 হবে, তাইলে আমরা বলতে পারবো যে এই নীলপটেন্ট অপারেটরটা এই জিনিসটা ফলো করতেছে। ওকে, আচ্ছা এর পরের প্রবলেমটা যদি যাই। হুম, আচ্ছা এখন এইখানে যে কোশ্চেনটা বলছিল এটা একটু দেখে আসি। ডিটারমাইন a মাইনাস আই ইনভার্স ফ্রম a ইজ ইকুয়াল টু এত ইউজিং a স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, আই মানে আইডেন্টিটিটা। এটার কোশ্চেন যদি, এটা তো ডিটেল, এই যে ডিটারমাইন এত ইজ ফলোইং ম্যাট্রিক্স ইউজ a স্কোয়ার ইজ ইকুয়াল টু আই, এটা ধরে আমাদের করতে বলছে। তাহলে এটা তো আমাদের দেওয়া আছে। এখন আমি তাহলে আমি ধরলাম যে a স্কোয়ার ইজ ইকুয়াল টু আই, এখান থেকে এটা লিখতে পারি। তাহলে যেহেতু আইডেন্টিটি, তাহলে আমরা এটা তো ইজিলি ইউজ করতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলাটা এ স্কোয়ার মাইনাস আই, এটা লিখতে পারি। এখন এ স্কোয়ার মাইনাস আই ইকুয়াল টু, তো এই যে এখান থেকে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস আই ইকুয়াল টু 0। তাহলে এই টোটাল টার্মটুকু ইকুয়াল টু 0 হয়ে যাবে, এই যে লিখলাম। এটা কি শো করতেছে? এটা শো করতেছে এই জিনিসটা এ মাইনাস আই ইজ সিঙ্গুলার, সিঙ্গুলার। তাহলে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস আই ইকুয়াল টু 0 হবে অবশ্যই। এই জিনিসটা কিভাবে আমাদের আহ, কি বলতেছে, এত ইজ সিঙ্গুলার। আচ্ছা এই টোটাল টার্মটা তো কখনোই পজিটিভ হবে না, তাই না? মানে নেগেটিভ হবে না অথবা 0 হবে না। না হলে পরে এটা তুমি ভাগ করে দিতে পারো, ভাগ করে দিলে পরে 0 আসবে। তাহলে 0 যদি চলে আসে সেইখান থেকে আমরা বলতে পারি যে এ মাইনাস আই ইজ সিঙ্গুলার। আচ্ছা কনক্লুশন থেকে আমি সরাসরি লিখতে পারি ডিটারমিনেন্ট অফ এ মাইনাস আই ইজ ইকুয়াল টু 0, দেয়ারফর এ মাইনাস আই ইনভার্স ডাজ নট এক্সিস্ট। তার মানে এটা এক্সিস্ট করবে না, বাট কোশ্চেনে কি আমাদের এক্সিস্ট করার কথা বলছে? ল্যামডা ইনভার্স আর এই তো বলেন ডিটারমিন এত, আচ্ছা এক্সিস্ট তো করতেছে না আমাদের থিওরি মতে। আচ্ছা ডিরেক্ট ভেরিফিকেশনে যদি যাই আমরা, আমাদের এ কত দেওয়া ছিল, এরকম একটা এ দেওয়া ছিল। আচ্ছা এটা আমি লিখলাম, ঠিক আছে, এ মাইনাস আই আকারে লিখছি আর কি। এ মাইনাস আই আকারে লিখলে পরে আমাদের এরকম আসতেছে -1 1 1 -1। কিভাবে আসলো? এই যে জাস্ট 0-র সাথে -1 করছি, এটার সাথে -1 করছি, এটার সাথে -1 করছি। মানে আই যেটা ছিল আই কে আমরা এখন এখানে 1 ধরে নিলাম আর কি, কোনো সমস্যা নেই। তাহলে -1, এটা এটা 0 হয়ে গেছে। তাহলে এখন ডিটারমিনেন্ট অফ এ মাইনাস আই কত আসছে এখান থেকে? 1 -1। এই যে -1 এর করলে 1 হবে আর -1, তাহলে এটা ইকুয়াল টু 0। তার মানে ডিটারমিনেন্ট অফ এটা 0 পাইছে। দেয়ারফর দি ম্যাট্রিক্স ইজ নট ইনভার্টিবল এন্ড এত ডাজ নট এক্সিস্ট। বুঝা গেছে? ডিরেক্ট ভেরিফিকেশন হয়ে গেল। এরপর একটা আমাদের কি বলতেছে, থিওরেম 7.34 ইমপ্লাইজ দ্যাট এত লেস অর ইকুয়াল টু নর্ম অফ টি, এক্সপ্লেন হাউ দিস ফলোজ। আচ্ছা এখন এইটার কোশ্চেনটা আমরা ভালো মতো দেখে আসি, কোশ্চেনগুলো একটু বোঝা লাগবে আগে। ক্লিয়ারিফাই থিওরেম 7.3.4 ইমপ্লাইজ দ্যাট
আর সিগমা অফ টি লেস অর ইকুয়াল টু এত। তাহলে 7.3.4টা আমাদের কি ছিল, এই যে এখানে একটু যদি দেখি, দি স্পেকট্রাম সিগমা অফ টি অফ এ বাউন্ডেড অপারেটর এত কমপ্লেক্স জোনিক স্পেস এত ইজ কম্প্যাক্ট ইন দি ডিস্ক গিভেন বাই ল্যামডা লেস অর ইকুয়াল টু, মানে ল্যামডা নর্ম লেস অর ইকুয়াল টু নর্ম অফ অপারেটর, হিন্স দি রিসলভেন্ট সেট রো অফ টি ইজ নট এমটি। এই জিনিসটা ফলো করলে পরে আমাদের হচ্ছে রিসলভেন্ট সেটের যে সেটটা আছে সেটা নট এমটি। সিমিলারলি সিমিলারলি আমাদের হচ্ছে যে স্পেকট্রামের সেট থাকে সেটাও নট এমটি হয়। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট মাথায় রাখবে। এখন আমরা দেখাবো যে আর সিগমা অফ টি, আগে তো ল্যামডা ছিল লেস অর ইকুয়াল টু টি, এখন দেখবো আর সিগমা অফ টি লেস অর ইকুয়াল টু টি। এটা আচ্ছা, কানেকশনটা কিভাবে আসতেছে তাহলে আমরা দেখি। আচ্ছা, আর সিগমা অফ টি, এই যে এইখানে এটা বলছিল আর কি, স্টেট দ্যাট স্পেকট্রাম স্যাটিসফাই, এই কন্ডিশনটা স্যাটিসফাই করে অপারেটরের জন্য। এখন আর সিগমা অফ টিটা ছিল হচ্ছে সুপ্রিমাম অফ ল্যামডা, ঠিক আছে, আর সেই ল্যামডাটা বিলং করবে এত। তাহলে আমরা কিন্তু এই যে এইটা দেখলাম যে আমাদের এটা 7.3.4 এ ছিল, ল্যামডা লেস অর ইকুয়াল টু এত। তাহলে এখন যদি আমি এইখানে ম্যাক্স নেই বোথ সাইডে, মানে ল্যামডা যদি এইটাই হয় লেস অর ইকুয়াল টু এত হয়, তাহলে ম্যাক্স অফ ল্যামডাও তো এই জিনিসটাই হবে। তাহলে ম্যাক্স অফ ল্যামডা যদি নেই বোথ সাইডে, তাহলে এরকম আসলো। তাহলে ম্যাক্স অফ ল্যামডা মানেই তো আমাদের হচ্ছে আর সিগমা অফ টি। তাহলে ওইখান থেকে আমরা এই যে এখানে বলে দিলাম টেকিং দি সুপ্রিমাম ফর ওভার অল ল্যামডা সিগমা অফ টি গিভস এত। তার মানে এখান থেকে আমি বলে দিলাম হচ্ছে আর সিগমা অফ টি লেস অর ইকুয়াল টু নরম অফ টি। তারপরটা কি বলতেছে, কোশ্চেন 5 এ চলে আসছে, ইফ এক্স ইজ এ কমপ্লেক্স ব্যানাক স্পেস, এস আর টি বিলং করতেছে বি অফ এক্স এর মাঝে, দেন এস টি ইজ ইকুয়াল টু টি এস। এইগুলা হচ্ছে আমাদের দেওয়া আছে। এখন আমাদের শো করতে হবে যে এইটা ওই যে আর সিগমার জন্য সেম রুলস ফলো করতেছে। তাহলে এটা যদি আমরা একটু দেখি, আচ্ছা, আর সিগমা অফ এ, এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তার জন্য আমি একটা ফর্মুলা এইভাবে আমরা ডিফাইন করছিলাম একটু আগে। একটু আগে বলতে এটা আমাদের হচ্ছে থিওরিটিক্যাল ছিল এরকম। আচ্ছা, আপাতত এটা আমরা মনে রাখি যে আর সিগমা অফ এ, এইটা সমান হচ্ছে লিমিট এন টেন্স টু ইনফিনিটি, আমরা হচ্ছে নর্ম নিব এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার 1/n, এটা লেখা যায়। ঠিক আছে, তাহলে এখন এই জিনিসটা তো আমাদের দেওয়া আছে। তাহলে এখন আমরা যদি এইটাকে, এই সাইডটাকে যদি হচ্ছে হোল টু দি পাওয়ার এন করি, তাহলে কি হবে, এস টু দি পাওয়ার এন টি টু দি পাওয়ার এন। তাহলে এখন দুই বোথ সাইডে যদি নর্ম নেই, তাহলে এরকম হবে। এখন আবার আমরা নর্মের প্রপার্টিস থেকে জানি যে লেস অর ইকুয়াল টু এই জিনিসটা হবে। ঠিক আছে, এখন বোথ সাইডে 1/n করলাম, তাহলে এখানে এরকম হইলো। এখন কি করব, এই যে এইখানে লিমিট সুপ্রিমাম নিব, অথবা লিমিট ইন টেন্ডস টু ইনফিনিটি যদি নেই, সেম জিনিস লেস অর ইকুয়াল টু থাকবে, এইটা এটা আলাদা হয়ে গেল। ঠিক আছে, এইটা যদি হয়, আচ্ছা এইখানে কি প্রমাণ করতে বলছিল, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটা যদি হয়, এই টোটাল টার্মটুকুকে আমি কি বলতেছি, এইটাই তো আমাদের ছিল আর সিগমা এস টি। তাহলে এটা লেস ইকুয়াল টু হইতেছে আর সিগমা এস ইন্টু আর সিগমা টি, আর সিগমা টি। এটা কিন্তু আমাদের শো করতে বলছিল। আই গেস এগুলো তো প্রবলেম হওয়ার কথা না, একটু আইডিয়া নিলে হবে। এই যে এখানে একটু মানে এই যে এন্ট্রান্স টু ইনফিনিটি ওইগুলা একটু হয়েছে, মিস হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আই গেস বোঝা যাবে, ওইটা সমস্যা নেই। তার মানে আমরা প্রথম যে পাঁচটা করলাম এটার জন্য প্রথমটা কি, নীলফোর্টেন্ট অপারেটর হ্যাভ স্পেকট্রাম জিরো, রিসলভেন্ট ফর্মুলা ডিরেক্টলি কনফার্মস দিস রেজাল্ট। তারপরে দি ম্যাট্রিক্স এত ইজ সিঙ্গুলার সো ইনভার্স ডাজ নট এক্সিস্ট, স্পেকট্রাল রেডিয়াস ইজ বাউন্ডেড অ্যাবভ বাই অপারেটর নর্ম, আর কমুটেটিং অপারেটর এই জিনিসটা স্যাটিসফাই করতেছে। ঠিক আছে, এরপরে আরো পাঁচটা কোশ্চেন আছে, সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এখানে শো দ্যাট দি প্রবলেম 5 দি কমিউটিভিটি কন্ডিশন এত ক্যান নট বি ড্রপড, মানে এস টি ইজ ইকুয়াল টু টি এস ক্যান নট বি ড্রপড। তাহলে দেখি কি বলতেছে। আচ্ছা, আমরা ক্যান নট বি ড্রপড, আচ্ছা এইটা, আচ্ছা তাহলে আমরা এখন এইভাবে একটু ধরে নিলাম যে এস টি আর টি এস নট ইকুয়াল টু। ঠিক আছে, তাহলে এখন আমি দেখবো হচ্ছে এন্ড এই জিনিসটা ফেল করতেছে। কনসিডার দুইটা ম্যাট্রিক্স আমরা নিলাম, এস নিলাম, টি নিলাম। তাহলে এস টি সমান আমাদের এইরকম হবে,
এইচটি সমান কিভাবে হয়, 0 + 1, হ্যাঁ এইরকম আসবে, আর টি এর সমান এইটা আসলো। তাহলে এই দুটা কি সেম হয়েছে? সেম হয় নাই। তার মানে এখানে এস টি নট ইকুয়াল টু টি এস। ওকে, তাহলে এখন স্পেকট্রাল রেডিয়াস যদি আমরা বের করতে যাই, ফর ডিটারমাইন দি স্পেকট্রাল রেডি, এখন এসি স্কোয়ার যদি করি, এসি স্কোয়ার করলে আমরা দেখবো 0 আসতেছে আমাদের। কিভাবে? এই যে এস যে টার্মটা দিয়েছে না, এইরকম আরেকটা নিলাম আমি, 0 1 0 0। এটা করলে দেখো, করলে পরে এটা অটোমেটিক্যালি 0 চলে আসবে, মানে এই গুণ করলে এসি স্কোয়ার, যেটা এসি স্কোয়ার, এই দুটো গুণ হবে। তাহলে এখানে 0 আসলো। তাহলে এখন এসি স্কোয়ার যদি 0 আসে, আমরা কি বলতে পারি, এস ইজ নীলপোটেন্ট। আর নীলপোটেন্ট হইলে পরে আমরা তো এটার জন্য স্পেকট্রাল রেডিয়াস সেটা আমরা জানি হচ্ছে 0 হবে, স্পেকট্রামের যে সেটটা সেটা। সিমিলারলি টি টি স্কোয়ারের জন্য এটা 0 হবে, এত 0। বাট বাট এস টির জন্য যদি আমরা দেখি, এস আর টি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আইগেন ভ্যালুস একটা আসতেছে 0 আর একটা 1। তাহলে এস টির জন্য আর সিগমা অফ এক্স, এই দুটার ভিতরে যেটা সুপ্রিমাম সেটা হবে 1। তার মানে আমাদের কনক্লুশনটা কি আসলো, যে এই কন্ডিশনটা মানা বাধ্যতামূলক, যখন ক্যান নট বি ড্রপড, এইটা মানা বাধ্যতামূলক যদি আমাদের উপরের আগেরটা প্রুভ করতে যাই। ঠিক আছে, এইটা এখানে দেখাইলো। আচ্ছা, এরপরে 7 নম্বর কোশ্চেন আমাদের কি বলতে হচ্ছে, শো দ্যাট দি সিকোয়েন্স এত নিড নট বি মনোটন। এটা আমাদের মনোটন হওয়া ম্যান্ডেটরি না। তাহলে এইটা যদি আমরা প্রুভ করতে চাই, আমরা একটা লিনিয়ার অপারেটর ডিফাইন করবো এইভাবে, ε1 ε2 ε3 টি সাচ দ্যাট ε1 ε2 ε3, এটা কোথায় ম্যাপ করতেছে, 0-তে, তারপরে ε2 ε1 ε3 2 ε3, এইরকম ভাবে এই সব জায়গায় ম্যাপ করতেছে। ঠিক আছে, তাহলে এখন উই কম্পিউট পাওয়ারস অফ টি। তাহলে এখন আমরা যদি এক্স সমান, আমি এই এলিমেন্ট গুলো নিলাম, তাহলে টি এক্স সমান কত হবে, ওই পরের এলিমেন্ট গুলো আর কি। তাহলে এখন টি এক্স স্কোয়ার যদি নেই, মানে দুইবার যদি এটার অপারেট করি, তাহলে কত পাওয়া যাবে দেখি, 0 তো ইনিশিয়ালি আমাদের আসবেই। তারপরে আমাদের আসবে হচ্ছে এইটা, এটা এটা হচ্ছে, এটা হচ্ছে টি টি অফ এক্স, এটা তাই না? তাহলে টি 0 ε1 2 ε2 ডট ডট এরকম থাকলো। এখন এইখানে যদি আবার টি অ্যাপ্লাই করি, তাহলে একটা 0 আসবে, আর আগের 0 এটা, আর এইখানে যে যা ছিল 2 ε1, এটা হবে 2 স্কোয়ার ε2, মানে ওই এইভাবে আসতেছে আর কি, আসলো। তাহলে এখন কিউব যদি করি, সেই ক্ষেত্রে আবার এরকম আসবে। এটা করলে সেই ক্ষেত্রে আবার এই যে 0, এটা তো বাই ডেফিনেশন আর কি, এই 0 এইটার জন্য 0 আসে, 0 0 আগের গুলা। আর এইখানে হয়ে যাবে আবার 2 স্কোয়ার ε1 2 কিউব ε2, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে এখন আমরা এইখানে তাহলে ব্যাপারটা কি দেখতেছি, আমাদের নর্মটা কিভাবে হইতেছে, নর্ম অফ টি টু দি পাওয়ার এন হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1। এটা কিভাবে আসলো, দেখো এই যে এইখানে 2 টু দি পাওয়ার টি কিউব থাকলে পরে প্রথম এলিমেন্ট আমাদের কত আসতেছে, 2 টু দি পাওয়ার 3 - 1, এটা না? ওইখান থেকে আমি লিখতে পারি যে, তাহলে নর্ম অফ টি টু দি পাওয়ার এন হবে 2 টু দি পাওয়ার n - 1, এটা লিখলাম। এখন আমি যদি এর পাওয়ারটা 1/n করে দিই, তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার n - 1 টু দি পাওয়ার 1/n। তাহলে এটাকে জাস্ট লেখা যায় n - 1 ডিভাইডেড বাই n, এটা লিখলাম। এখন নাও এক্সামিন দি সিকোয়েন্স 1, √/2। এখন জাস্ট এইখানে আমরা যদি 1 বসাই দিই, 1 বসাই দিলে কত হবে, 2 টু দি পাওয়ার 0 মানে 1। তারপর যদি 2 বসাই দিই, তাইলে হবে হচ্ছে √/2। তারপরে এরকম করলে এরকম একটা সিকোয়েন্স পাই। ওকে, তাহলে দিস সিকোয়েন্স ডাজ বিহেভ monotonically in general operator settings, but the important point is that the spectrum radius of the theorem guarantees that as n tends to infinity এত tends to r সিগমা অফ টি তে যাবে আর কি। তাহলে এখন যদি আমি এই জিনিসটা বসাই দিই, n tends to যদি ইনফিনিটি করি, তাহলে হবে 1 - 0, মানে এই যে 2 টু দি পাওয়ার n দ্বারা যদি n কে ভাগ করি, তাহলে এটা হবে আর n, এত। তার মানে n এর পজিশন ইনফিনিটি বসাই দিলে 2 টু দি পাওয়ার 1 হবে জাস্ট 2। তার মানে স্পেকট্রাল রেডিয়াসটা হয়ে যাবে 2। তার মানে কি বললো, নিড নট বি মনোটোন। তার মানে এই জিনিসটা মনোটোন না হইলেও চলে।
মনোটোনিক্যালি, আচ্ছা মনোটোনিক্যালি ইনক্রিজিং অর ডিক্রিজিং, আচ্ছা দেখি তো এটা কত হয়। এটা প্রথমটা হচ্ছে 1 আর √2 মানে হচ্ছে, আচ্ছা এটা কি মনোটোনিক্যালি ইনক্রিজিং বা ডিক্রিজিং হয় নাই কে এরকম কিছু? 2/3, আচ্ছা এটা দেখি, এই যে এই সিকোয়েন্সটা কি মনোটোনিক্যালি ইনক্রিজিং না ডিক্রিজিং, এটা একটু আমাদের চেক করে নিলেই হবে। আচ্ছা মনে হইতেছে যে না, এটা ম্যান্ডেটরি না আর কি, যেহেতু এখানে বলছে। বাট ক্যালকুলেটার আশেপাশে নাই তো, ব্যাগের ভিতরে মনে হয় ওইটার, ওইটা আমরা চেক করে নেবো নি, সমস্যা নেই। এরপরে প্রবলেম এইটা কি বলছিল দেখি একটু। প্রবলেম এটা বলছে হচ্ছে Seviers inequality, let A is equal to এত be an n root square matrix and let lambda 1 lambda 2 be eigenvalues, then it can be shown that Seviers inequality এইরকম একটা ইনইকুয়ালিটি, মানে হচ্ছে আমাদের যে আইগেন ভ্যালুগুলো আছে ওইগুলার নরমের স্কোয়ার লেস অর ইকুয়াল টু হবে ওই প্রত্যেকটা এলিমেন্টের, ম্যাট্রিক্সের এলিমেন্টের স্কোয়ার করলে, করে তাদের সাম নিলে পরে, মানে প্রত্যেকটা রোর যে সামগুলো আছে সেগুলোর ইকুয়াল হবে অথবা বড় হবে, এটাই বলতেছে আর কি। What's your inequality and belief and only is normal derive an upper bound for the spectral radius of A from this inequality। আচ্ছা এটা প্রুফ দেখি, প্রুফ দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবো। তাহলে তার মানে আমাদের এইখানে এ আই জে, এ কে আমি হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স কনসিডার করলাম, ধরি আমি এটা 2 1 এ 2 2 এরকম। আর এইখানে হচ্ছে ল্যামডা 1 ল্যামডা এন পর্যন্ত, এটা তো এন ডাইমেনশনাল, আর আমি এটা হচ্ছে 2 × 2 জাস্ট বোঝার জন্য একটু লিখলাম। তাহলে এর জন্য আমি ল্যামডা 1 আর ল্যামডা 2 পাবো। এখন ইউজিং Shiko's inequality show an upper bound for the spectral radius of A, একটা আপার বাউন্ড আমরা বের করে ট্রাই করবো এখানে। আচ্ছা সুগারস ইনইকুয়ালিটি স্টেটস, এইটা আমাদের সুগারস ইনইকুয়ালিটি আর কি। এখন আমরা স্পেকট্রাল রেডিয়াসের ডেফিনিশন থেকে আমরা জানি এটা আর সিগমা ইজ ইকুয়াল টু এত, তাহলে আমি এইখানে এইটা নিলাম। এখন বোথ সাইড যদি ম্যাক্সিমাম নেই, এই যে ম্যাক্সিমাম টার্ম ইজ বাউন্ডেড অ্যাবভ বাই স্কোয়ার রুট অফ দি সাম, এটা নিলাম। এখন বোথ সাইড যদি স্কোয়ার নেই, তাহলে কিন্তু আমরা সরাসরি এইটা বলে দিতে পারতেছি যে আর সিগমা অফ এ হোল স্কোয়ার লেস অর ইকুয়াল টু এইটা। এখন Prevalence normal beta is provided important upper bound for a beta। আচ্ছা এইটা আপার বাউন্ড দিতেছে হচ্ছে এরকম একটা টার্ম, বাট এটা কিভাবে আসতেছে সেইটা একটা, ইউজিং সুগারস ইনইকুয়ালিটি। আচ্ছা সুগারস ইনইকুয়ালিটি কি ছিল, এই যে এই জিনিসটা হবে হচ্ছে লেস অর ইকুয়াল টু সাম অফ আই কমা জে ইজ ইকুয়াল টু 1 টু n পর্যন্ত এ আই জে হোল স্কোয়ার, এটা। তার মানে আমি এইখান থেকে সরাসরি দেখ দেখি আমরা, এই যে এই টোটাল জিনিসটা এইটা থেকে ছোট হয়েছে, তাহলে এখন আর সিগমা অফ এ এটা কি হবে, এটা হবে লেস অর ইকুয়াল টু এই যে পার্টটুকু আছে এটার হাফ করে দিব, জাস্ট আই কমা জে ইজ ইকুয়াল টু 1 টু n এ আই জে হোল স্কোয়ার টু দি পাওয়ার 1/2, এই জিনিসটা, এইটাই আমাদের ইজ দি ফ্রেবোনাস ফর্ম অফ নর্ম এত। তার মানে এইটাকে আমরা এই যে এইভাবে ডিনোট করতে পারি ফ্রেবোনাস ফর্ম দ্বারা। তাহলে আই গেস এটাও বোঝা গেছে, এটাও কঠিন কিছু ছিল না। আচ্ছা আর দুইটা কোশ্চেন আছে, এই দুইটা কোশ্চেন একটু তাড়াতাড়ি দেখে মিলে। ইফ টি ইজ এ নর্ম অপারেটর অন এ হিলবার্ট স্পেস এইচ, শো দ্যাট আর সিগমা অফ টি ইজ ইকুয়াল টু নর্ম অফ টি। টি ইজ এ নর্ম অপারেটর অন এ হিলবার্ট স্পেস এইচ। এখন আমরা দেখবো এই জিনিসটা আর এই জিনিসটা, যদি নর্মাল অপারেটর অন এ হিলবার্ট স্পেস হয় তাহলে এতক্ষণ আমরা দেখছি কিন্তু এই জিনিসটা লেস অর ইকুয়াল টু এত হয়, বাট যখনই আমি হিলবার্ট স্পেসে কাউন্ট করবো তখন এটা ইকুয়াল হয়ে যাবে, এটা আমরা দেখতেছি। আচ্ছা আর সিগমা অফ টি এর ডেফিনিশন আমরা এটা জানি, টি ইজ নর্মাল, নর্মাল হইলে পরে ওই যে এই দুইটা জিনিস সেম হয় আর কি, এর ট্রান্সপোর্টেশন ইজ ইকুয়াল টু টি ট্রান্সপোর্ট টি, এটা সেম হয়। তাহলে এখন আমরা এর স্ট্যান্ডার্ড রেজাল্ট ফর নর্মাল অপারেটর স্টেট দ্যাট এই যে এই জিনিসটাও নর্মালের ক্ষেত্রে স্যাটিসফাই করতেছে। এগুলো যদি সবই করে তাহলে আমরা এখান থেকে জাস্ট এই যে বোথ সাইডে 1/n করলাম, এইখানে 1/n করলাম,
এই এন এন বাদ হয়ে জাস্ট নর্ম অফ টি থাকতেছে। আর এইটার যখন আমি লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি নেব, তখন সেইটা হয়ে যাবে হচ্ছে সিগমা আর অফ টি। আর এইটা সমানই হইলো কি এই নর্ম অফ টি পাইয়া যাইতেছি আমরা। ঠিক আছে, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি নর্ম অফ টি মানে নর্ম অফ টি হবে, তার মানে এটা ইকুয়াল টু নর্ম অফ টি। হুম, এরপরে যদি আমরা যাই, এখানে আমাদের কি বলতেছে, রিমার্ক ফর আরবিটারি বাউন্ডেড অপারেটর এত লেস অর ইকুয়াল টু এত, বাট ইকুয়ালিটি মে ফেল, বাট নর্মালিটি গ্যারান্টিজ ইকুয়ালিটি বিকজ পাওয়ার অফ এ নর্মাল অপারেটর বিহেভ মাল্টিপ্লিকেটিভলি উইথ রেসপেক্ট টু দি নট। ওই যে যে কথাটা আমি বলছি আগে, ওইটাই আর কি এখানে রিমার্ক করে দিছে। এখন কি বলতেছে, শো দ্যাট দি এক্সিস্টেন্স অফ দি লিমিট এত ফলোস ফ্রম দি ইনইকুয়ালিটি এত। ঠিক আছে, এটাই তো আমাদের প্রবলেম ছিল না? এই যে এত, শো দ্যাট দি লিমিট অফ এত অলরেডি ফলোস এত সেকশন এত। আচ্ছা, যাই হোক, এ এন ইজ ইকুয়াল টু, এখানে যাই, এই জিনিসটা। তাহলে এইখানে আমি এ এন সমান এটা ধরে নিলাম, এন সমান লগ টি টু দি পাওয়ার এন ইউজিং এত। আচ্ছা, লগ কি লাগে এখানে, দেখি আমাদের সলিউশন। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে বলে দিয়েছে যে এ এন ইজ ইকুয়াল টু বি এন ইজ ইকুয়াল টু আর কি লন এ এন, মানে বি এন সমান লন নর্ম পেত। আমি জাস্ট আর আলফা ইজ ইকুয়াল টু ইনফিমাম পেত। এখানে অনেক কিছু বলা আছে, বাট আমরা দেখি এখানে কি প্রুফটা করছি। এখানে ইনইকুয়ালিটি, শো দ্যাট দি এক্সিস্টেন্স অফ দি লিমিট এত ফলোজ দি ইনইকুয়ালিটি এত। আচ্ছা, তাহলে আমরা এ এনটাকে এইভাবে ডিফাইন করলাম। তাহলে এখন যদি আমরা এ এম প্লাস এন করি, তাহলে সেটা অবশ্যই কি হবে, লগ টি টু দি পাওয়ার এম প্লাস এন এটা। আর লেস অর ইকুয়াল টু এই ইনইকুয়ালিটি যদি আমি স্যাটিসফাই করাই, তাহলে এরকম হবে। তার মানে এ এম প্লাস এন লেস অর ইকুয়াল টু এ এম প্লাস এ এন, দাস এ এন ইজ এ সাব অ্যাডিটিভ সিকোয়েন্স। By Fekiti's lemma for subadditive sequences, the limit n tends to infinity a n by n exists and equal to infimum of a n by n এইটা। তাইলে এখন হচ্ছে আমরা এ এন বাই এন এটা সমান লেখা যায় হচ্ছে ওই যে লগ টি টু দি পাওয়ার এন, এটা ডিভাইডেড বাই এন। তাহলে এখন ই টু দি পাওয়ার যদি কইরা দিই, তাহলে জাস্ট লগটা উঠা যাবে, টি এন এত থাকবে। এখন লিমিট টি টু দি পাওয়ার এন এটা যদি এক্সিস্ট করে, তাহলে আমি এখান থেকে সরাসরি বলতে পারি দেয়ারফর এত এক্সিস্ট, এই জিনিসটা এক্সিস্ট করতেছে আর কি। এই জিনিসটা এক্সিস্ট করলে পরে আমরা এই জিনিসটা ফর্মুলাইজ ওয়াইল ডিফাইন বলতে পারি। আচ্ছা, এইটা একটু কেমন জানি লাগছে, আমি এখানে অনেক কিছু নতুন দেখলাম। যাই হোক, বাট আমার মনে হয় যে মনে রাখা যাবে আর কি, যে এখানে কয়েকটা লেমা টেমা লাগছে আর কি, লেমা। যাই হোক, এগুলা একটু নিজেরা দেখলে পরে আই গেস মনে রাখা যাবে আর কি। এটাই। তাহলে আমাদের হচ্ছে 6 নম্বর কি ছিল, কমিউটেটিভ ইজ নেসেসারি ইন স্পেক্ট্রাল রেডিয়াস ইনইকুয়ালিটি দি সিকোয়েন্স এত নিড নট বি মনোটোন। আর সিকিউর ইনইকুয়ালিটি গিভস অ্যান আপার বাউন্ড ফর স্পেক্ট্রাল রেডিয়াস, আর নর্মাল অপারেটর স্যাটিসফাই এই টার্মটা। আর সাব অ্যাডিটিভিটি গ্যারান্টিস এক্সিস্টেন্স অফ স্পেক্ট্রাল রেডিয়াস, সাব অ্যাডিটিভিটি গ্যারান্টিস এক্সিস্টেন্স অফ স্পেক্ট্রাল রেডিয়াস লিমিট। আই গেস আই গেস সবকিছু বোঝা উচিত। ঠিক আছে, দিস ইজ এ সাবঅ্যাডিটিভ সিকোয়েন্স। তাহলে এই পর্যন্তই থাক, তারপর কারো কোনো প্রবলেম হলে পরে আমরা নিজেরা আলোচনা করে সেগুলো সলভ করা ট্রাই করবো। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকবে।